যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে আদালতের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিম্ন আদালতগুলো সরকারের কিছু সিদ্ধান্তে বাধা দেওয়ার পর এবার বিষয়টি নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে প্রশাসন। অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে এমন একটি রায় চেয়েছে যাতে আদালতগুলো সরকারের অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে না পারে। প্রশাসনের যুক্তি, কোন দেশের নাগরিকদের অস্থায়ী সুরক্ষা দেয়া হবে বা তা বাতিল করা হবে এ সিদ্ধান্ত নেয়ার পূর্ণ ক্ষমতা সরকারের। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস সোমবার সুপ্রিম কোর্টে একটি চিঠি লিখেছে। এতে বলা হয়েছে, আদালতের কারণে বিভিন্ন দেশের অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিলের প্রক্রিয়া ধীর হতে যাচ্ছে। বর্তমানে যে সুরক্ষা কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে তা হল টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস। এই কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন হাইতি, সিরিয়া সহ কয়েকটি দেশের অভিবাসীদের জন্য দেয়া এই সুরক্ষা বাতিল করতে চায়। প্রশাসনের মতে, অনেক দেশের পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং তাই এই সুরক্ষা আর প্রয়োজন নেই। তবে নিম্ন আদালতের কয়েকজন বিচারক প্রশাসনের এই যুক্তির সঙ্গে একমত হননি। ওয়াশিংটন ডিসির একটি আদালত রায়ে উল্লেখ করেছে, হাইতির নাগরিকদের সুরক্ষা বাতিলের সিদ্ধান্তে অশ্বেতাঙ্গ অভিবাসীদের প্রতি বিরূপ মনোভাব ভূমিকা রাখতে পারে। পরে একটি আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছে। যুক্তরাষ্ট্র সরকারের সলিসিটর জেনারেল ডি জন সুয়ের অভিযোগ করেছেন, নিম্ন আদালতগুলো সুপ্রিম কোর্টের আগের কিছু জরুরি সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করছে না। তবে বিষয়টি নিয়ে আইনি মহলে বিতর্ক রয়েছে। 175 জনের বেশি সাবেক বিচারক এক যৌথ মতামতে বলেছেন, সুপ্রিম কোর্টের জরুরি আদেশগুলো স্থায়ী আইনি নজির হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়। তাদের মতে, এই ধরনের মামলাগুলো স্বাভাবিক আপিল প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। অভিবাসী অধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন, এই সুরক্ষা বাতিল করা হলে বহু মানুষ গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কয়েকটি দেশের বিপুল সংখ্যক মানুষের জন্য এই সুরক্ষা কর্মসূচি বাতিল করেছেন। এর মধ্যে প্রায় 6 লাখ ভেনেজুয়েলার নাগরিক, 3,50,000 হাইতির নাগরিক এবং হাজার হাজার সিরীয়, ইউক্রেনীয় ও আফগান নাগরিক রয়েছেন। বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং লাখো অভিবাসীর ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলতে পারে।